এটা দিয়ে বাইক পলিশ করতে পারবে। আমি বললাম চেন এক্সপ্রে, আমাকে এটা দিল। তো এটা হচ্ছে তোমার, যে কারণে কী হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর দিনের বেলা কোনো সমস্যা হচ্ছে না। খেয়ে জিভ পুরো লাল হয়ে গেছে। কেশরিয়া তেরা ইশক है পিয়া। আজকে আমি বিকালে যাবো, টাইম দেওয়া আছে 5টায় যাবো, গিয়ে গাড়ি চেক করবো, আর কিছু প্রবলেম থাকলে করিয়ে নেবো। বেসিক্যালি প্রবলেম হয়েছিল, প্রচণ্ড প্রবলেম হয়েছিল। মোবিলের আমি ক্যাস্ট্রলের পাওয়ারটা লাগাই, আর ওর সাথে একটা ফিল্টার থাকে আমার গাড়ির। আমাদেরকে বলে দিয়েছে কত কী খরচা হলো বেশি। কেশরিয়া তেরা ইশক है পিয়া। শুদ্ধ কাশ্মীর থেকে আনা কেশরিয়া, দেখো। কেশরিয়া তেরা ইশক है পিয়া। এটা দিয়েছিল আমাদের স্যার, মানে বস। কাশ্মীর গেছিল, কাশ্মীর থেকে এনেছিল ছোট্ট একটা ডিব্বা, দেখো এইটুকুনি। এখানে আছে মোটে 1 গ্রাম এবং একটা অরিজিনাল। আচ্ছা লাগতা है। 1 গ্রামের দাম দেখো কত, 349। আজকে অনেক দিন পর আবার আমার বাইকটা নিয়ে বেরোবো, মানে ভাবছি বাইকটা একটু সার্ভিস করাবো, আর কিছু জিনিস আছে চেঞ্জ করানোর কথা ভাবছি, দেখি কি হয়। কেননা সামনে একটা লং রাইড, 2-3 দিনের ট্রিপ প্ল্যান হচ্ছে, এই জন্যই বাইকটাকে রেডি করার চেষ্টা করছি। বাট যা বাইক আবার খরচা করে আমার বিকারি করছি। বাইকের যা কন্ডিশন, আমি তো হাল ছেড়েই দিয়েছি যে চেঞ্জ করে ফেলবো, বাট কেশের খেয়ে জিভ পুরো লাল হয়ে গেছে। লাল চল মেরি লাল। 2000 years later. So guys, a very good morning to all of you. আজকে হচ্ছে সানডে, একটা গ্যারেজে নিয়ে যাওয়ার পর তারা বলে এখন নিতে পারবো না। যে ট্রিপটা হতে চলেছে মানে কনফার্ম নয় এখনো যে হবে বাড়ি, যদি হয় তার জন্য অনেক টাকা কভার করবো। তার জন্য বাইকটা ফোন করবো, ফোন করে যদি বলে বাইক নিয়ে আসো তাহলে তো ভালো, তাহলে সমস্যা মিটেই গেল। আর যদি বলে আজকে হবে না, তাহলে সমস্যা আরো বেড়ে গেল। 2000 years later. আমি যে প্রিপারেশন নিচ্ছি ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাবো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওটা পুরোটা দেখলে। কি জিনিস কিনছি, বাইকটাকে রেডি করছি, তার সমস্ত ডিটেলস। তো আমার বাইকটা আমি সার্ভিসের জন্য বলেছিলাম, নিচ্ছিলই না কিছুতে, বলছিল জায়গা ফাঁকা নেই। ফোন করছি, বলছে আজ নয় কাল। প্রায় 2 সপ্তাহ 2 উইকস ঘোরানোর পর অ্যাট লাস্ট বাড়িতে এসে বাইকটাকে ওরা নিয়ে গেল। 3 দিন হলো আজকে নিয়ে। আজকে ফোন এসেছিল, বললো তোমার বাইক মোটামুটি সব কমপ্লিট, আজকে আসো দেখো, আর কিছু প্রবলেম থাকলে বলো। মোটামুটি সব করে দিয়েছে বললো, বাট এটা ওনাকে অনেক বেশি বেড়ে গেছে। এটা তোমরা জানতে পারো ভিডিওটা দেখলে। আমি বিকালে যাবো, টাইম দেওয়া আছে 5টায়, আর আমি বলে দেবো ডিটেলসে কী কী চেঞ্জ করেছি, কত টাকা খরচা পড়লো সব। ইন্স্যুরেন্সটাও করাতে হবে। সো বন্ধুগণ, আমি টাইম মতো গিয়ে বাইকটা গ্যারেজ থেকে নিয়ে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছে। এবার আমি চেক আউট করার পরেই ইন্স্যুরেন্স করাতে চলে এলাম। তো ইন্স্যুরেন্স আর পলিউশন দুটোই একসাথে করিয়ে নেবো, আর সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তো এখানে একটা জিনিস বলে দিই, আমি ইন্স্যুরেন্স আর পলিউশন করতে যাওয়ার পর আমাকে বাইকের লাইসেন্স আর আরসি কার্ডটা চাইলো। হে গাইস, তো নতুন রাইডের জন্য তো প্রিপারেশন চলছেই। তোমাদেরকে বলে রাখি কত কী খরচা হচ্ছে। তো বেসিক্যালি সবার প্রথমে আমি বাইকটাকে সার্ভিসে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আমি তোমাদেরকে যখন রাস্তায় যখন আমি বেরোবো, মানে ঘুরতে যাওয়ার জন্য বেরোবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী চেঞ্জ হয়েছে। তো আরেকটা জিনিস আমি অর্ডার দিয়েছি, সেটা এসে, সেটারও একটা সেপারেট ভিডিও আমি বানাবো। কিছু জিনিস আমি পারচেস করেছি। এটা হচ্ছে তোমার বাইক পলিশ। তো বাইক পলিশ তোমার নিয়েছে 120 টাকা, অনেক দিনই চলে যায়, ঠিক। আর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে তোমার চেন স্প্রে, ঠিক আছে। চেন লিউব লেখা রয়েছে, চেন এক্সপ্রে। মানে এটা দিলে কিন্তু তোমার যে চেনটা আছে ওটা ধুলো ময়লা উড়ে যায়। চেন এক্সপ্রে আর চেন লিউব দুটো থাকে। তো এটা চেন এক্সপ্রে, আমি বললাম চেন এক্সপ্রে, তো আমাকে এটা দিল। তো এটা হচ্ছে তোমার এই নাড়িয়ে নাড়িয়ে চেনে দিতে হয়, মানে এটাকে। তখন তোমার এই চেনটা ক্লিয়ার হয়ে যায়, আর যে নোংরাগুলো থাকে সরে যায়, আর একটা বেটার পারফরমেন্স তোমরা পাবে। সেই জন্য আমি এটা ইউজ করছি। দাম নিয়েছে 160 টাকা। ওকে। তো আরেকটা জিনিস, ওই যে তোমার সেই লাদাখ পতাকা বা লাদাখ ফ্ল্যাগ ওরা যেটা বলছে, এটার দাম নিল 40 টাকা, একটু বড়ো সাইজের, আমি এটাই নিলাম। তো প্রত্যেকবারই কেনা হয়, আগেরবার এগুলো ধুলো ময়লা হয়ে গেছে। আর দুটো জিনিস, সেই দুটো জিনিস আমি পাইনি। একটা হচ্ছে আমার হেলমেট যেটা আছে, হেলমেটের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো হেলমেটের কাজটা না ব্ল্যাক, রাতে কিছু দেখতে পাই না। সাদা একটা কাজের জন্য বলেছিলাম যে সাদা কাজ আছে, তাহলে আমি দিনের বেলায় এই কালোটা লাগিয়ে নেবো, আর রাত্রেবেলায় সাদাটা লাগিয়ে। রাতে আমি যখন দিয়ে দিচ্ছি হেলমেটের কভারটা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধ, যে কারণে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, পুরো কালো। আর এখানে আমি যে জিনিসটা অর্ডার দিয়েছি, বলছি পুরো সেফটি বানাও।
এটা হচ্ছে তোমার ওই লেগ গার্ড আর হ্যান্ড গার্ড বলতে পারো, মানে নি গার্ড। গ্লোভস আমি নিয়ে নিই, গ্লোভস আমার আছে, যদি নিয়ে নিই আমার কাছে যেটা আছে এই গ্লোভসটাই আমি এবারে রাখি, কেননা তো সেই জন্য আমি গ্লোভসটাই রাখছি। কোথায় যাচ্ছি, কতদিনের জন্য, আর সম্পূর্ণ বাইক ট্রিপ হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড, কেননা অনেক দিন পরে আমি বাইকটাকে আবার সারিয়ে ঠিকঠাক করে বাইক ট্রিপ করছি। বেসিক্যালি আমার এটাই ইচ্ছে ছিল বাইক নিয়ে ঘোরার, বাট যে কারণে হয়ে ওঠে না। তো পুরো 3 দিনের রাইড, সেই কারণে আমি বড়ই ভাব মনে করছি। তো বেশি কিছু কিনতে পারিনি, ছোটো ছোটো জিনিস আমি কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়েল, তো বন্ধুগণ এবার তোমাদেরকে বলে দিয়েছি কত কী খরচা হলো বেসিক্যালি। তো বাইকটা আমি ফুল সার্ভিস করিয়েছি, সার্ভিস মিনস মোবিল চেঞ্জ করেছি। মোবিলের আমি ক্যাস্ট্রলের পাওয়ারটা লাগাই, আর ওর সাথে একটা ফিল্টার থাকে বলতে আলাদা করে কিনতে হয়, ওটা লাগাতে হয় ফিল্টার। তো ওটা তোমার ওই 500-550 টাকার কাছে ফিল্টার আর মোবিল দিয়ে। আর হচ্ছে তোমার ফুল সার্ভিসিং করানো, মানে ধুয়ে দেওয়া, তারপর কোনো কিছু আছে কি চেক করানো, ওটা করিয়েছি। আর মেন যে প্রবলেম ছিল, আমার মিটারে লাইন আসছিল না বিগত 1 বছর ধরে, আমি ওটা আর করাইনি, কেননা বাজাজে নিয়ে যাওয়ার পর পুরো সব চেঞ্জ করতে বলেছিল, সেই জন্য আমি আর করাইনি। বিকজ তারপর আমি ফাইনালি এই ট্রিপটা হওয়ার জন্য আমি ভাবলাম যে এইবার করিয়ে নেওয়া যাক। তো দেওয়ার পরে আমার 3-4 দিন নেয় ওরা টাইম, 3-4 দিন নেওয়ার পর পুরো করে দেয়। ইলেকট্রিকটা বললো সামনের দিকে যে ইলেকট্রিকের যে পোর্শনটা অর্ধেকই ওরা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো অর্ধেক চেঞ্জ করে দিয়েছে, বাকি সব করে দিয়েছে। সামনের দুটো ইন্ডিকেটার চেঞ্জ করেছে, গ্রিপগুলো হয় গ্রিপটাকে চেঞ্জ করেছে, হ্যান্ডেল গ্রিপ চেঞ্জ করেছি, ফুল সার্ভিস করিয়েছি, মোবিল চেঞ্জ করেছি। আর তোমার ইলেকট্রিকের যে প্রবলেমটা হচ্ছিলো, শর্ট হয়ে যাচ্ছিলো, তো সেইটাকেও। তো টোটালটা আমার খরচা পড়েছে 2800 টাকার কাছে। আর তার সাথে আমি ইন্স্যুরেন্স আর পলিউশনও করিনি সেই দিনকেই, মানে ধরতে পারো ওই 4000 টাকা মতো লেগেছে, ঠিক আছে। মানে টোটাল খরচা 4000 টাকা মতো। সেকেন্ড হ্যান্ড বাইক থাকলে এইগুলো তো করিয়ে নিতে হয়, নতুন বাইক থাকলেও করাতে হয়। সার্ভিস মাস্ট, কোনো জায়গায় বেরোনোর আগে, যদি কোনো জায়গায় প্ল্যান করো যে বেরোবো, সেই তার আগে কিন্তু সার্ভিসিং মাস্ট। তো সার্ভিসিং করালে বা গাড়ির মাইলেজও ভালো দেয়, ভালো চলে, আর আফটার অল নিজের সেফটিটাও দরকার। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রিপারেশন ভিডিও, কী কী চেঞ্জ করলাম, কোথায় যাচ্ছি। যাই হোক, তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, কোনো ইনফরমেশন পেলে কিনা, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমার কি গাড়ি আছে, তুমি কি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইন ফিউচার আর অনেক কিছু এক্সপ্লোর করবো আমরা। সো স্টে সেফ, গুড নাইট। We getting crazy in a different role.